কর, রোববার শেরপুর ঘাটে মাছ ধরতে যাব। আগামী রোববারই যাবি? হ্যাঁ। ঠিক আছে, দেখি বড় মামার কাছে বলে, যদি মামা হুইলটা দেয়। খুব পয়া, শুনেছি বড় মাছ ধরা দেয় হুইলটায়। তাই নাকি? তবে আজ এ কথাটা বল তোর মামাকে। ওই যে ব্যাটান এসেছে, নিতাই, ওকে বল আমার সাথে আমার মামার কাছে যাবে নাকি। তোর মামার কাছে কেন? রোববার মাছ ধরা হবে, তাই মামার হুইলটা আনতে যাওয়ার কথা বলছে নিতাই। মাছ ধরা হবে? কোথায়? শেরপুর ঘাটে। এ বলা, গঞ্জা কোথায় জানিস? গনসাকে তো দেখলাম তেমাথা মোড়ে পিকলুদার সঙ্গে কথা বলছে। পিগলু? হ্যাঁ, বোধ হয় ক্রিকেট খেলতে যাওয়ার কথা হচ্ছে। ও ও তো আবার হায়ার প্লেয়ার, যখন তখন ভাড়া হয়ে যায়। ঠিক বলেছিস নিতাই। বুলেট কোথায়? তাকেও দেখছি না এখনো। দেখ, কারো গরু টরু আবার খোয়ারে দিতে গেল নাকি। যা পরোপকারী ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমি আর দুপুরে দেখলাম কার একটা ছাগল টানতে টানতে নিয়ে যাচ্ছিল। দেখলি, যা বললাম তাই হলো। কি ব্যাপার মামা, তুমি হঠাৎ বারান্দায় কেন? কেন আবার? ভীষণ বিপদে পড়েছি। বিপদ? কিসের বিপদ? আরে ফণিদের ওই হুলোটা যে বেশ জ্বালাচ্ছে। খুনিদের হুলো? হ্যাঁ হুলো, হুলো বেড়াল, সাদা কালো চোখ। দাঁড়াও, দেখছি। দেখ দেখ তাড়াতাড়ি, কি জ্বালা হতো। তোর মাইমা দুধটা গরম করে একটু ঘর এসেছে, আর অমনি চোখের নিমিষে রান্নাঘরে ঢুকে সব। মামা মামা, ওই দেখো আবার। আবার এসেছিস? হ্যাঁ ঠিক দেখো দেখো, শোন শোন তোর মামা চিৎকার, রাগে কেমন ফাটাফাটি ছুটছে। কি হয়েছে তুমি এখানে মামা? কি আর হবে, নেতাকে জিজ্ঞাসা কর। হ্যাঁ রে গনসা, তোর দেরি হলো যে বড়। রাস্তায় পিকলুর সাথে দেখা, আগামী রোববার ক্রিকেট ম্যাচের কথা বলছিল। হ্যাঁ আমি জানি, আমাকেও বলেছিল। ও, তুই রোববার ক্রিকেট খেলতে যাবি? দেখি, এখনো ঠিক করিনি। ঠিক আছে, তুই ক্রিকেট খেলতে যা। কেন, তুই কি অন্য কিছু করার কথা ভাবছিস? তুই বুলেটকে দেখেছিস? এখনো আজ এলো না। নিতাই শোন, হুলোর ব্যাপারটা নিয়ে আগে ভাব। ঠিক আছে মামা, তুমি একদম চিন্তা করো না। বুলেট আসুক, আজই হলুটার ব্যবস্থা করছি। আজই ওর শেষ দিন, দেখো না ওর কেমন ব্যবস্থা করি। হ্যাঁ নিতাই দা, আজই হুলোটাকে ধরে কিছু একটা করতে হবে। কি রে নিতাই, কি ব্যাপার? কোথাও আবার কিছু হয়েছে নাকি? কি রে, কি হয়েছে? চুপ করে কি ভাবছিস? রে নিতাই, এই তো বুলেট এসে গেছে। কি হয়েছে মামা? নিতাইকে জিজ্ঞেস কর, সব জানতে পারবি। কি ব্যাপার রে নিতাই? আর বলিস না, খুনিদের হুলো বিড়ালটা আজ অনিল মামাদের দুধ খেয়ে নিয়েছে। শোন মাইমার চিৎকার। হই 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 হই, ধর ধর ধর। আজ তো বড় মাছের মোড়টাই নিয়ে চলে গেল। মার মার, লক্ষ্মী ছাড়া আপদ, কি আদিক খেতানো। মা ষষ্ঠীর চেলা বসেছে। তা নিজেদের বাড়ি আটকে না, অন্যের বাড়ি গিয়ে ক্ষতি করবে কেন রোজ? না রে নিতাই, রোজ রোজ এসব হতে দেওয়া যায় না। চল, ওটাকে আজই বাংলার বাড়ি 2 নম্বর রেল গেটে ছেড়ে আসবো। আজি, এখন তো সন্ধে হয়ে আসছে, এখন ধরতে পারবি? আলবাত পারবো, পারতে হবে। নিতাই, আমি ধরার চেষ্টা করব। দেখ, যেভাবে হোক ধর। চো ব্যাটান, হুলোটাকে ধরে নিয়ে আসি। কি রে, কি হয়েছে? ভোলা প্যাটার্নকে দেখলাম হন্তদন্ত হয়ে কোথায় যেন গেল। আর বলিস না, অনিল মামাদের বাড়ি আবার ভুলে বেড়া তাণ্ডব করেছে। বিড়াল? হ্যাঁ, খুনিদের নাকি পোষা বেড়াল। খুনিদের পোষা বেড়াল তো অন্যের বাড়ির দুধ মাছ চুরি করে খাবে কেন? চল তো দেখি হুলোর বাহাদুরি। বাঘা, অত সহজ নয় কিন্তু বিড়ালের বাহাদুরি বোঝা। চল, আর কথা নয়, সবাই চল দেখি। মামা চলো চলো, দেখি আজ বিড়ালের একদিন না আমাদের একদিন।
বস্তার মুখটা বাঁধ ভালো করে। তুই বস্তাটা ধরে রাখ, আমি বাঁধছি। এই সাবধান সাবধান। ঠিক আছে ঠিক আছে। ধর, আমি বস্তার মুখটা বেঁধে দিচ্ছি। অত সহজ নয় বাবা, এর নাম বেড়াল। বাঘের মাসি কিন্তু, প্রখর বুদ্ধি কিন্তু বেড়ালের। সুযোগ পেলেই আজকে কামড়ে দেবে। অত সহজ? হ্যাঁ, বিড়ালের পক্ষে সবই সহজ। তুই ওদের চিনিস না, খুব চালাক। আত্মরক্ষার জন্য সব করতে পারে। দেখিস না হুট করে বিড়াল কেমন গাছে উঠে যায়। ও তো গাছারির মতো গাছের মগডালে উঠে বসে থাকে ঝিমিয়ে। সাবধান বলে কথা বলিস না, মন দিয়ে ভালো করে বাঘ বিড়ালটাকে আগে দেখ কেমন লাগে গড় গড় করছে। কিচ্ছু ভয় নেই তাই, আমার নাম বুলেট। দেখ না কেমন কষে বাচ্ছি, কোনোভাবেই বের হতে পারবে না। থাক হত ছাড়া বস্তার মধ্যে। দেখ কেমন লাগে মামার বাড়ি দুধ চুরি করে যাওয়া। খেলা সামলা এবার। কি রে, কত বাকি? হ্যাঁ হয়ে গেছে। কি রে বুলেট, হলো? বস্তাটার মুখ থেকে তোকে হাত সরাই। নে রেডি হয়ে নে তাই, বস্তার মুখ বাঁধা হয়ে গেছে। মার হতভাগা বাঘের মাসি, চুরি করার খুব শখ। শোন ভুলে, বস্তাটা নিয়ে বাঙ্গাল বাড়ি রেল স্টেশনে যাই। বাংলার বাড়ি স্টেশনে? হ্যাঁ, ওটাই কাছে। এখন ঘন ঘন রায়গঞ্জ যাওয়ার ট্রেন আছে। বস্তাবন্দি বিড়ালটাকে নিয়ে আমরা ট্রেনে উঠে দরজার কাছে দাঁড়াবো। ট্রেনে কেউ যদি কিছু বলে? এখন সব ট্রেন ফাঁকা। এসব নিয়ে মাথা ঘামাবার লোক দেখবি নেই। অনিল মামাকে সঙ্গে নিয়ে যাবে নাকি নিতাই? না না, অনিল মামার যাওয়ার দরকার নেই, আমরাই কাকি। না, বাবা ঠিকই বলেছে, আমরাই কাজটা করবো। মামাকে জড়ানোর দরকার নেই। চল চল, আর দেরি করিস না। মনে আছে তো আমাদের কি করতে হবে? তুই চিন্তা করিস না, ট্রেনে উঠে দরজার কাছে বস্তা রাখবি। বাংলার বাড়ি স্টেশন ছেড়ে ট্রেনটা রায়গঞ্জের দিকে যেতেই 2 নম্বর রেল গেটে ঝাঁপাম। দেখ মজা, বেটা বাঘের মাসি। হ্যাঁ রে, বিড়ালটা মরে যাবে না তো? মরুক আর বাছুক, তাতে তোর কি? না, মানে এই ট্রেন থেকে ফেলে দেওয়া হবে তো? বেশ হবে। বেড়ালটাকে মামার বাড়ি ছাড়া করার কথা আমাদের, আমরা তাই করছি। তাহলে মেরে ফেলবি, একটা প্রাণ করে তাই। আহা, আমার টুসু প্রেমী রে, জানা রাস্তায় বেড়াল কুকুর ধরে সেবা শুশ্রূষা করবে, কে তোকে বাধা দিচ্ছে? শুধু শুধু এখানে নাক গলাস না। না রে, কেমন খারাপ লাগছে। বিবেকানন্দ বলেছেন না, জীবে প্রেম করে যেই জন। আর দীক্ষিতা বিবেক বাণী ছাড়ছে। বেশ তো, তুই কখনো কোনো প্রাণী হত্যা করিস না? না, কখনো করিনি, সমর্থনও করিনি। দেখ বাজে কথা বলিস না, মশা মারিস না। কাঠপিঁপড়ে কামড়ালে কি করিস বল? আরে গনসা, জ্যান্ত মাছ খাস না? মুরগির মাংস, পাঁঠার মাংস? কেন, শাকসবজিও তো প্রাণ আছে। আমরা যে নোটে পালং পুঁই ডাঁটা কলমি শাক খাই, তাতে বুঝি প্রাণ হত্যা হয় না? জগদীশ বসু তো প্রমাণ করে দিয়েছেন গাছেরও প্রাণ আছে। ঠিক আছে, আমরা না হয় বিড়ালটাকে ট্রেন থেকে ফেলবো না, তবে রায়গঞ্জ স্টেশনে ছেড়ে দিয়ে আসবো, যাতে আবার অত দূর ফিরে আসতে না পারে। কি রাজি তো গনসা? গুড, ভেরি গুড। এই না হলে আমাদের ক্যাপ্টেন। চল চল, আমি নিচ্ছি বস্তাটা। থাক থাক, তোকে নিতে হবে না। চল চল, তাড়াতাড়ি চল, কাজটা সেরে আবার বাড়ি গিয়ে পড়তে বসতে হবে। বেশি রাত হয়ে গেলে সবাই কিন্তু বকা খাবি বাড়িতে। কি রে ভুলে, সেদিন রাত হয়ে যাবার তোর বাড়িতে কিছু বলেনি? হ্যাঁ, মা
মা একটু রাগ করেছিল, বলেছে আর যেন দেরি না করছি, সন্ধ্যার পরই যেন পড়তে বসি। সেজন্য একজন প্রাইভেট টিউটরকে সামনের মাসে আসতে বলেছেন বাবা। না না, ঠিকই, আজ থেকে সন্ধে লাগতেই যে যার বাড়ি চলে যাব। সামনে তো পুজো, তারপর পরীক্ষা। ঠিক বলেছিস নিতাই, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে স্টেজে বাজিমা করা যায় না, সারা বছরই অনুশীলন রাখতে হয়। বুলেট, আজ থেকে সবাইকে বলে দে, সন্ধে হলে আমাদের আড্ডা শেষ। বাহ, এই তো প্রায় সবাই উপস্থিত। তাহলে এখানেই দিয়ে দিই রসগোল্লাগুলো, একেবারে গরম গরম রসগোল্লা। বাবা, এত বড় রসগোল্লা! তোদের কাজটা হচ্ছে অনেক বড় রে বলে। দেখ, কদিন ধরে আর বেড়ানোর উৎপাদন নেই, তোর মাইমা দুধটাকে যেখানে সেখানে রেখে দিচ্ছে, নো ঝামেলা। দেখো মামা, তোমরাও তো আমাদের বাড়িতে একটু আড্ডা দিতে দিচ্ছ, মাইমাও কখনো পানির রাগ দেখায় না, বরং ভালো মন্দ রান্না হলে আমাদের না দিয়ে খায় না, ছেলের মতোই তো দেখে আসছে। তাই তো তোমাদের জন্য কিছু করতে পারলে আমাদেরও আনন্দ হয়, ভালো লাগে। এটা তো আমাদেরও বাড়ি নাকি মামা? আমাদের বাড়ি হলে কি করতাম বলো? নে ঠাকুরনি, তাই রসগোল্লাটাকে খা। আগে বুলেট প্যাটার্নকে দাও, তারপর আমি খাচ্ছি। ঠিক আছে, নে বুলেট প্যাটার্ন খা, খেয়ে নে, ওলা মাংস দেখটা ভারে থাকে। দেখো নিতাই, মাইমার রাতটা কিন্তু পড়ে গেছে, তাই তো খুশিতে রসগোল্লা পাঠিয়েছে। যাক, হুলোর অত্যাচার তো বন্ধ হয়েছে, নচ্ছারটাকে পাড়া ছাড়া করা গেছে। ফণিরা বেড়ালটাকে না দেখতে পেয়ে কিছু বলছে না রে? কি জানি, কাউকে জিজ্ঞেস করেছে বলে তো শুনিনি, বোধ হয় ওরাও শান্তি পেয়েছে। হ্যাঁ রে বুলেট, গমসা বাবা তো এখনো এলো না। চল, আজ তাড়াতাড়ি বাড়ি যাব, ওদের রসগোল্লাগুলো মামার কাছে রেখে যাব, ওরা এলে মামা দিয়ে দেবে। হ্যাঁ চল। কি রে নিতাই, আমাকে ধোকা দিলি রে? কেন? কেন জানিস না? না, আরে ওই হুলোটাকে যে কোন দূর দেশে ছেড়ে এসেছিস বলেছিলি, তা দেখিয়ে রান্নাঘরের জানলায় কেমন ভিড়ের মতো গ্যাসে বসে মেয়া মেয়া করে রাখছে। তাই নাকি? হতেই পারে না, ওটা নিঘাত অন্য মেয়েরা। অন্য বেড়াল। কি হয়েছে নিতাই? কি আর হবে, ফণিদের ওই পুলোটাই নাকি এতদিন পর আবার ফিরে এসেছে, ফিরেই রান্নাঘরের জানালায় বসে ডাকছে। তাই নাকি? তোকে আগেই বলেছিলাম নিতাই, বেড়াল কুকুরের ঘ্রাণ শক্তি প্রবল, তাই একবার যে মনিবের ভালোবাসা পায় তাকে সহজে ভুলতে পারে না, তাড়িয়ে দিলেও ঠিক পথ চিনে চিনে চলে আসে আবার। কি, আমি ওই হতচ্ছাড়া বেড়ালটাকে ভালোবাসি? তোর মাইমার কানে কথাটা গেলে আমাকে শুধু তোদের আড্ডা বন্ধ করে দেবে রে হতবাবা। থাক থাক মামা, দাঁড়াও, দেখছি কি করা যায়। থাক নিতাই, অনেক হয়েছে, তোদের উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। দাঁড়া, এবার আমি নিজেই ব্যবস্থা নিচ্ছি। মামা, আর একটা সুযোগ দাও প্লিজ। সন্নিতাই, যা হয়েছে হয়েছে, চল নতুন একটা প্ল্যান করি। প্ল্যান হয়ে গেছে বুলেট, দাঁড়া, হুলোটাকে এবার এমন শিক্ষা দেব, দেখবি। আবার প্ল্যান? হ্যাঁ, দেখো মামা, তুমি গোটা 20 টাকা দাও, এবার ঠিক একটা হেস্ত নেস্ত করবই, তাতে বিড়ালটা মরুক কি বাঁচুক দেখবো না। হতচ্ছাড়া বেড়াল, কতটুকু একটা প্রাণীর কাছে হেরে যাব। নিতাই, বেড়ালের বুদ্ধি বুঝলি? অতটুকু প্রাণী হলে কি হবে মনে রাখিস, বাঘের মাসে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, মামা টাকাটা দাও। 20 টাকা? হ্যাঁ, এর কাছে বেশ খরচ আছে। মানে? মানে পরে বলবো। হ্যাঁ রে নিতাই, এত বেলুন কিনলি কেন?
দেখ না এবার মজা, শুধু কায়দা করে হুলুটাকে আবার ধরতে হবে। আবার বিড়ালটাকে ধরবি? না তো কি, মামা এতগুলো টাকা যে দিল। না বাবু, এই বেড়াল আর ধরতে পারা যাবে না। যা চালাক, আমাদের গায়ের গন্ধ পেলেই শুরু। কি পুরো পুরো বলছিস? বিড়াল কি পাখি নাকি? পাখির ঠাকুমা, জানা নিজে একবার চেষ্টা কর দেখি। ঠিক আছে চল, আগে বিড়ালটাকে ধরি। চেষ্টা না করে শুধু বকবক করে লাভ কি? কি রে বুলেট, ধরেছিস? হ্যাঁ, অনেক কষ্টে ধরে বস্তায় পুরো মুখ বেঁধে এনেছি। দেখ, বস্তাটাকে বেলুনগুলোর সুতোর সাথে বেঁধে দিই। বেলুনগুলোর সাথে বেঁধে দিবি? হ্যাঁ, চল এবার বিড়াল ভর্তি বস্তাটা ছেড়ে দে। আমি বেলুনগুলো ছেড়ে দিচ্ছি। দেখ কেমন হু হু করে দূর আকাশে মিলিয়ে যাচ্ছে। গ্যাস বেলুনে বাঁধা দস্যি বেড়াল, দেখ কেমন লাগে। হ্যাঁ রে তাই, বেলুনগুলো তো আকাশে উড়িয়ে দিলি, কোথায় পড়বে রে? কি জানি, হয়তো দূর কোনো দেশে গিয়ে পড়তে পারে। কাছে তো রাধিকাপুর বাংলাদেশ বর্ডার। যদি কাছে পিঠে গ্যাস পুড়িয়ে বেলুনগুলো পড়ে যায়, পরে পড়ো, বেলুনে তো আমাদের নাম লেখা নেই যে আমাদের কেউ কিছু বলবে। যা, যা হয় হোক, চল এবার বাড়ি যাই। চল চল, আমাদের কাজ শেষ। কিরে নিতাই, তোরা নাকি বিড়ালটাকে গ্যাস বেলুনের মধ্যে আকাশে উড়িয়ে দিয়েছিস? হ্যাঁ, দেখো না এবার মজা। কোথাকার বিড়াল কোথায় যাচ্ছে, বিড়ালের চালাকি দেখ এবার। সত্যি তোর বুদ্ধি ওঠেনি তাই। যা, বাড়ি যাচ্ছিস তোরা? যা যা।